হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও না খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তো এদিকে আমার ছেলেরা স্কুলে চলে গিয়েছে, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিজে ফ্রেশ হয়ে নেব। সকালে স্নানটা সেরে নিয়েছি, সকালে যা আশি যেগুলো কাজ ছিল সেগুলো করে স্নানটা সেরে এসেছি। আর তারপর ওদেরকে আগে স্কুলে বিদায় করতে হবে, তারপর নিজের যা কাজ আছে সেগুলো করব। তো এদিকে আমার ওদেরকে স্কুলে পাঠানো একটা অনেক তাড়াহুড়োর মধ্যে পাঠাতে হয়, কারণ টিফিন বানানো, তারপর রেডি করা, খাওয়ানো, এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো ওরা স্কুলে চলে গেলে একটা নিশ্চিন্তভাবে কাজগুলো করতে পারি। তো বন্ধুরা, এখন আমি একটু ক্রিম দিয়ে নিলাম আর একটা ফোঁটাও লাগিয়ে নিয়েছি। এখন সিঁদুরটা দিয়ে রান্নাঘরের দিকে যাবো। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু বাইরের দিকটা ঘুরিয়ে দেখাই। আর এদিকে দেখো অনেক রৌদ্র দিয়েছে আজকে হচ্ছে এটা বুধবার দিনের ব্লগ। তো এটা বুধবার দিন অনেক রৌদ্র দিয়েছিল, অনেকগুলো না সরি। তো এদিকে রৌদ্রটা দেখে খুব ভয় লাগছিল, তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম। আর এখন একটু জল খেয়ে নেব, আর জল খেয়ে তারপর চা বসাবো। জলটা নিয়ে একটু বাইরের দিকে গেলাম। বাইরের পরিবেশটা তো খুব ভালো লাগে সকাল সকাল, কিন্তু রোদটা দেখে খুব ভয় লাগে। গরম সিজনটা আসলে না মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, কিছুই ভালো লাগে না। তো তার জন্য মানে কি বলবো, আর এখন গরমটাও প্রচুর দিয়েছে। তো কথা বলতে বলতে আমার জলটা খাওয়া হয়ে গেছে, আরও খাবো। তো তার জন্য রান্নাঘরের দিকে যেতে হবে। তো চলো রান্নাঘরের দিকে যাই। এদিকে রান্নাঘরে চলে আসলাম, আবার একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকালে জলটা খুব দরকার খাওয়া, তার জন্য জলটা খেয়ে নিলাম। তারপর চা বসিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য মানে লাল চাটা খাবো, কারণ লিকার চাটা সকালবেলা খাওয়াটা খুব ভালো। তার জন্য মানে আদা দিয়ে চাটা খাবো। আর গলাটাও খুব বসে গিয়েছে, গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো হয়তো যে গলার মানে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এত পরিমাণ কাশি হয়েছে জানো তো, আর মানে খুব কষ্ট হচ্ছে কাশিটার জন্য। তার জন্য ভাবলাম যে একটু আদা দিয়ে কড়া করে লিকার করে চা খাবো। তো এদিকে আমার আদাটা থেতো করে দেওয়া হয়ে গেছে, এখন একটু চা পাতাটা ঢেলে নেব, কারণ ফুরিয়ে গেছিলো চা পাতাটা। তো এদিকে ঢেলে নিয়েছি, আর এখন চা পাতাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর নামিয়ে নেব চাটা। তো যতই গরম হোক আর যাই হোক, সংসারে কাজ তো করতেই হবে। সংসারে কাজ না করলে তো কে করবে, বাচ্চারা ছোট ছোট আছে। তো এখন শরীর খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি মানুষের, মানে কি বলবো, আর শরীর এই সিজনটাতে মানুষের শরীর অনেক খারাপ হয়। তো নিজেকে একটু বুঝে শুনে চলতে হয়, সংসারে কাজটা তো নিজেকেই করতে হবে না, বাচ্চারা ছোট আছে কে করবে। আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে ঘরের কাজটা কে করবে, তার জন্য একটু বুঝে শুনে চলতে হয়। গরম দিনে একটু খুব সামলে থাকতে হয়। তো সংসারে কাজ করে তারপর নিজের জন্য একটু সময়ও বের করতে হয়। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এদিকে আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর আমার দুধটাও জাল করে নিয়েছি, কারণ দুধটা যদি অনেক লেট করে জাল করি, গরম দিন তো দুধটা নষ্ট হয়ে যাবে। আর তারপর চালটাও একটু ভিজিয়ে নেব, কারণ চালটা ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়, তার জন্য চালটা ভিজিয়ে রাখবো। আর এদিকে দুধটা আমি বসিয়ে এগুলো কাজ করছি। দুধের সামনে যদি না থাকো, দুধটা তো আবার উতলে পড়ে যাবে, তো তার জন্য দুধের সামনের থেকে সরছি না। এখন দুধটা নামিয়ে নেব, তারপর সবজিগুলো কেটে দিতে বলবো আমার মা, মানে শাশুড়ি মাকে। আর এদিকে মা মাছটা কেটে দিয়েছিল, এটা হলো রুই মাছ। তো রুই মাছ মানে রেখেছিলাম আজকে। তো এই মাছগুলো কেটে দিয়েছে মা, কেটে তারপর এগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপর ভেজে নেব। আর যা করার তোমরা তো সব দেখতেই পারবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এতক্ষণ অবধি আমার ভিডিওটা যারা দেখেছো, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে দিয়ে যেও। অ্যান্ড চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
আর যারা চ্যানেলটা আমার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে খুব উৎসাহিত করে, আরও নতুন কিছু ভিডিও করার উৎসাহ পাই। তো আমার যেহেতু ফ্যামিলি ব্লগ, তো ফ্যামিলির সারাদিনের কি কাজকর্ম সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আরও বেশি ভালো করে চেষ্টা করতে পারবো। তো চলো দেখতে থাকো। এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো, মানে সকালে রান্না করেছিলাম সেই ভাতটাই রয়ে গিয়েছিলো, তো এটা রেখে দেব। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর মা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমি নিরামিষ চুলাটা মানে আলাদা রেখেছি, তার জন্য নিচে এই মাছ আর মাংস যাই হয় সব এইখানে বানাই, আর উপরে যা থাকে এগুলো নিরামিষ রান্না করি। তো এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। বাচ্চারা যে স্কুলে যায়, খুব গরমে তো বাচ্চারা স্কুলে যেতে মানে বিরক্ত হয়। এখন কি করবে, স্কুল তো যেতেই হবে, মানে প্রচুর গরমে মানে কষ্ট হয়ে যায় ওদেরও। তো কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে। এদিকে শাশুড়ি মা সবজিগুলো কেটে দিয়েছে, এখন মাথাগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আর ডিম যেগুলো দেখিয়েছিলে, তো এই ডিমগুলো একটু দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে তারপর সবজিগুলো দিয়ে দেব। আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এগুলো ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দেব, নাহলে কাঁচা ডিমের একটু গন্ধ করবে, তার জন্যই। তো এইদিকে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, আর মানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। হ্যাঁ, কাপড় কেন কাটছো? কাপড় দিয়ে কি করবে? কি করবে? কি করবে বলো, কি করবে? উফ, গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে আছে। ঘাম মুছতে মুছতে আমার ঠোঁটের উপরে ছাল মানে উঠে যায়। আর এদিকে দেখছো কি করছে, একা একা বসে, ওর আর ভালো লাগছে না, একা একা বসে খেলছে নিজের মতে। তো এদিকে আমার সবজিটা আমি বসিয়ে গিয়েছিলাম, এটাই মানে অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন বড়জন স্কুল থেকে চলে আসলো, আর ওর স্কুল থেকে আসলে পরে মুখটা কি অবস্থা হয়ে থাকে, খুব খারাপ লাগে মানে স্কুল থেকে। তো এদিকে দুপুরে রান্নাবাড়া সব শেষ হয়ে গেছে, মাছের ঝোল করেছি আর মাথা দিয়ে একটা সবজি করেছি, আর পাট শাকটা নেড়ে নেব, আর শসা অল্প কেটে নেব। তো কেটে নিয়েছি আমি শসাটা। তো দুপুরে খাবার দাবার শেষ করে আবার দেখা হচ্ছে সেই বিকেলে। তো চলো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর সকালে তো দেখিয়েছিলাম অনেক রোদ্দুর ছিল, এখন একটু রোদটা কমেছে, কিন্তু গরমটা এখনও কমেনি। তো আমি এদিকে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।